কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সময়। কারণ সময় যখন ভালো যায় দেখবেন সব কিছুই ভালো হবে। বাট এই ভালো করার পেছনে কিন্তু নিজেদেরই দায়ী থাকে। কারণ সময়কে মূল্য দিলে তার ফল হয় সুসময়। আর সময়কে যদি মূল্য না দিয়ে অবহেলা করি তার ফল হবে দুঃসময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে। আর আজকে আমরা চলে এসেছি কাচ্চি ডাইনে কাচ্চি খাওয়ার জন্য। সাভারবাসীদের জন্য নতুন একটা সুখবর কিন্তু এটা, কারণ আমার মতো যারা কাচ্চি লাভার তারা কিন্তু এখন আর কাচ্চি ডাইনের কাচ্চি খাওয়ার জন্য বেশি দূরে যেতে হবে না। সাভারেই কিন্তু নতুন একটা শাখা হয়েছে। আর এটার লোকেশন হয়তো অনেকেই জানেন, বাট যারা জানেন না তাদের জন্য বলছি, এটার লোকেশন হচ্ছে সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ ওভারব্রিজের সাথে। আর কাচ্চি ডাইনের পরিবেশ নিয়ে তো কোনো কথাই নাই, কারণ ওদের পরিবেশটা অনেক সুন্দর থাকে। ভিতরে নিট অ্যান্ড ক্লিন, একদম খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে। এত সুন্দর একটা রেস্টুরেন্টে চলে এসেছি, কিছু ভাব নিয়ে ছবি না তুললে কি হয় বলেন তো? তাই তো সুন্দর করে একটু ভাব নিয়ে ছবি তুলতেছিলাম। আপনাদের ভাইকে বলতেছিলাম আসো একটা ছবি তুলি, বাট সে দেখেন কিভাবে গোমরা মুখ করে বসে আছে। তার নাকি বেশি ঢং করে ভাব নিয়ে ছবি তুলতে ভালো লাগে না, সেজন্য বলতেছিল তুমিই তোলো, তোমাকেই ভালো লাগতেছে। যেহেতু সে তুলবে না সেজন্য আমি একাই ঢং করে ছবি তুলতেছিলাম। যাই হোক, আর এই যে দৃশ্যটা দেখতেছেন বাহিরের, এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে। রেস্টুরেন্টের ভিতর থেকে রাস্তার এই সাইডের পুরো অংশই ছিল গ্লাস সিস্টেম করা। আর এই গ্লাসের ভিতর থেকে আপনি খাবার খাবেন আর বাহিরের দৃশ্যটা দেখবেন, অনেক সুন্দর ছিল এই ভিউটা। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের খাবার চলে এসেছিল। দেখতেই তো পাচ্ছেন পুরাই আগুন ছিল, কারণ এই কাচ্চি দেখে একদম মাথায় নষ্ট হয়ে যায়, এতটা মজার ছিল। আর কাচ্চি ডাইনের কাচ্চি হয়তো অনেকেই খেয়েছেন, এটা কোনো বলার ভাষা নেই, এক কথায় অসাধারণ ছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এই কাচ্চিটা একদম বেস্ট হবে, কারণ এটা ঝাল ঝাল, মাটনটা ছিল অনেক ঝাল। আর যারা ঝাল পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই কাচ্চিটা হয়তো পারফেক্টলি হবে না। যাই হোক, আমি যেহেতু ঝাল পছন্দ করি সেজন্য আমার কাছে অনেক ভালো লেগেছে। কার কাছে কিরকমের লেগেছে জানি না। যারা যারা এখানে খেতে এসেছেন তারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন কার কাছে এই কাচ্চিটা ভালো লেগেছে। আর কাচ্চি খেয়ে আমি আমার মেয়ের কথাই তো ভুলে গিয়েছিলাম, তাকেও দেওয়া হয়নি, তারও অনেক ক্ষুধা লেগেছে, কারণ আমরা এখানে সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম। দুপুরের খাবার খেতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিল। এই তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়াও নিয়ে নিচ্ছে, আর আপনাদের ভাইয়ার কাছেও নাকি অনেক ভালো লেগেছে কাচ্চিটা। আপনাদের ভাইয়া কিন্তু ঝাল পছন্দ করে না, তবুও নাকি তার কাছে অনেক ভালো লেগেছে। কাচ্চিটা নাকি অনেক মজার ছিল, সেও বলতেছিল। আর কাচ্চির সাথে এখানে আমরা বাদামের শরবত অর্ডার করেছিলাম, বাট বাদামের শরবতটা একটু ভালো ছিল না। স্বাদ বলতে গেলে একদমই ভিন্ন, কেমন যেন একটা লেগেছিল। আমার কাছে একটু ভালো লাগেনি এই শরবতটা। কথায় আছে না, নাম যেরকমের হয়তো কাজও সেরকম। আসলেই তাই, যেহেতু এই রেস্টুরেন্টের নামই কাচ্চি ডাইন, তাই এখানের কাচ্চিটাই হয়তো বেস্ট। আর এই কাচ্চি ডাইনের সব থেকে স্পেশাল হচ্ছে এই মাংসটা, এতটা মজার ছিল, এতটা নরম ছিল, একদম ধরার সাথে সাথেই চলে আসছিল হাতের মধ্যে, এতটাই ভালো লেগেছে। আর রাইসটাও কিন্তু অনেক ঝুরঝুরে ছিল। কাচ্চি ডাইনের অন্য সব আইটেম বা অন্য সব শরবত ভালো না লাগলেও আমার কাছে কাচ্চিটা কিন্তু অনেক ভালো লেগেছে। আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখানে একদম শেষের দিকে ছিল, বাট আমার মেয়ে কিন্তু একটুকেও খেতে পারেনি, কারণ তার কাছে অনেক ঝাল লেগেছে, সেজন্য খেতে পারেনি। যেহেতু সে বাচ্চা মানুষ, ঝাল খেতে পারে না, তাই তার কাছে ভালো লাগেনি। আর এই তো এখানে দেখতেই তো পাচ্ছেন আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বাট আমার মেয়ে কিন্তু এখনো নিয়ে বসে আছে। বেচারির অনেকটা ঝাল লেগে গেছিল, আর ঝাল কমানোর জন্য এখানে বসে বসে শরবত খাচ্ছিল। যাই হোক, এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া অলরেডি ডান। আমরা হাত ধোয়ার জন্য চলে এসেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফেরার আগে আমার মেয়ে দুজন বায়না ধরেছে তারা স্মৃতিসৌধের ভিতরে ঢুকবে, যেহেতু তাদের বায়না, তাই চলেই আসলাম। আর এই তো এখানে এসে দেখেন তাদের দুষ্টমি শুরু হয়ে গেছে। আর আমার ভিডিও কিন্তু এ পর্যন্তই। আর আমার ভিডিও শেষ করার আগে আরেকটা কথা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা, টেক কেয়ার, বাই বাই।